যাই বলো কমলার মা, আমাদের বৌদিমণি সাক্ষাৎ লক্ষ্মী। মা ঠাকুরের জন্য রাত দিন কি সেবাটাই না করছে। থাম থাম, ওর হয়ে আর ওকালতি করতে আসিস না তো। কেন? আমি ভুলটা কি বলেছি? এ হলো গোড়া কেটে আগে জল দেওয়া, বুঝেছিস? ওরা মাদিক আমি অনেক দেখেছি। আহা, অমন করে বলছো কেন? বৌদিমণি শুনতে পেলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তাতে আমি ভয় পাই না। তোদের ওই সোহাগের বৌদিমণি একটা অলক্ষী অপয়া, মাটাকেও খেয়েছে, এবারে শাশুড়িটাকেও খাবে। ওরা খুব মেয়ে ছেলের মুখ দেখাও পাক। স্বামী যার দিকে মুখ ফেরায় না, তার উচিত বিষ খেয়ে মারা। কমলার মা, কি দাদা বাবু? যার সম্পর্কে কথাগুলো বললে ভুলে যেও না, সে কিন্তু এই বাড়ির বউ। এই বাড়িতে তার একটা সম্মান আছে। আমি চাই না যে ভবিষ্যতে তার সম্পর্কে এই ধরনের কথাগুলো আর তুমি বলো। যাও। সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, রোজনার মৃত্যুর বদলা আমি নেবই। কেতো না, তুই এই অবস্থায় আছিস আমি তো ভাবতেই পারছি না রে। কিন্তু বাবা, আমার কাছে তো টাকা নেই। তুই এক কাজ কর, তুই বরং তোর ঠিকানাটা দিয়ে যা, আমি তোর বাবার কাছ থেকে টাকাটা নিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে মা। এই কাগজটাতে আমার ঠিকানা সব লেখা আছে, কিন্তু মা বিশ্বস্ত কাউকে পাঠিও। আচ্ছা, আমি চলি। আচ্ছা। বহুত খুব, বহুত খুব। আপা, অভিনয়টা তুমি ভালোই করেছো। আমাদের ওই সিরাজ বুঝতেই পারে, দেখি 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 এটা তোমার ফলস কান্না। দেখে উইলের কোনো ব্যবস্থা করলে? না রে, মানুষটার মনের যে অবস্থা, তাতে বলতে সাহস পাচ্ছি। ও আচ্ছা, আমার মনের অবস্থা তো একবার বুঝতে পারছো না? শোনো, 2-4 দিন বাদে আবার আমি আসবো, সব ব্যবস্থা পাকা করে রাখবে, বুঝেছো? চলি এখন। কাগজটা দিয়ে যা। না, এটা আমার কাছেই থাক। ওটা দিয়ে তুই কি করবি? ওহো আপা, ভাগ্নেটা আমার না খেতে পেয়ে মারা যাচ্ছে। মামা হয়ে আমি কিছুটা সহ্য করতে পারি। দেখো আপা, আমার নাম মাসুদ। আমার বাইরেটা যতই কালো হোক না কেন, ভেতরটা কিন্তু একেবারে সাদা, যেন খাঁটি দুধ। এক্সেলেন্ট। এত অল্প সময়ের মধ্যে এরকম ডেভেলপমেন্ট তো ভাবাই যায় না। সবই আপনার জন্য। ভুল সঞ্জয়, ভুল। আমি তোমার মাকে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেছি ঠিকই, কিন্তু বৌমার সেবা ছাড়া তোমার মা এতটা ইমপ্রুভ করতো না। সমস্ত ক্রেডিট কিন্তু বৌমার। বৌমা কোথায়? বৌমা? বৌমনি, বৌমনি তো স্নান করে মন্দিরে পুজো দিতে গেছে। বাহ, শুনেও শান্তি। আজকাল তো এসব কথা উঠেই গেছে। আচ্ছা চলি সঞ্জয়, তোমার সাথে ফোনে কথা হবে। আসি। আপনি তখন অনেকটা ভালো হয়ে গেছেন, আর কোনো চিন্তা নেই। আচ্ছা, নমস্কার। আসুন স্যার। চলো। থাক থাক, তোমাদের এগোতে হবে না সঞ্জয়, আমি তাহলে চলি।
তোমার মা কেমন থাকে খবর দিও, কেমন? থ্যাংক ইউ স্যার। এই নিন ডাক্তারবাবু। বেঞ্চি কাকা, তোমাদের বৌমনি কি রোজই এইভাবে স্নান করে পুজো দিতে যায়? বারে, মা ঠাকুরনের জন্য বৌমনির ব্রত আছে না, তাই রোজই মায়ের মন্দিরে বৌমনি পুজো দিতে যায়। মা, মা গো, তুমি আমার শাশুড়ি মাকে ভালো করে দাও মা। আমার অপয়া অলক্ষী বদনাম ঘুচিয়ে দাও মা। আমি তো তোমার পুজোর দিনে জন্মেছি, তাই তো আমার নাম জবা। আর এই জবা ফুলেই তো তোমার পুজো হয় মা। আর তুমি তোমার জবার ডাক শুনতে পাও না মা? তুমি তো মা, তুমি ছাড়া আমার যন্ত্রণা কে বুঝবে মা? আজ আমি তোমার কাছে মানত করছি মা, যেদিন আমার মা কথা বলতে পারবে সেদিন আমি আমার বুক চিরে রক্ত দিয়ে তোমার পুজো দেব মা। এ তোমার 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 জবার শপথ মা, তোমার জবার প্রতিজ্ঞা। দাঁড়াও, রোজ এই অবেলায় স্নান করছো, যদি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হয় কি হবে? আমার কিছু হবে না। মেয়েদের প্রাণ তো কই মাছের মতো, অত সহজে তারা মরে না। আর তাছাড়া আমার স্বামী আর শাশুড়ির মঙ্গল কামনায় ব্রত পালনে যদি আমার যদি মরণও হয়, তাহলে সেটা হবে সুখের মরণ। কজন মেয়ে সিঁথিতে সিঁদুর নিয়ে মরতে পারে বলুন? জবা, আপনি বলুন না, কি হবে আমার বেঁচে থেকে? কিসের আশা আমি বেঁচে থাকবো? বলুন, বলুন না, চুপ করে আছেন কেন? বলুন, বলুন না, বলুন না, বলুন না। আমি শয়তান, আমি কেউটের বাচ্চাটা ভগবান, তাই না? অনন্ত, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। যে তোমাকে শয়তান বানিয়ে সাসপেন্ড করালো, তোমার চেয়ার দখল করলো, আর এমও বানালো নিজেকে, তার উপর বদনাম নেবার চেষ্টা করো। দাঁড়াও নেপাল, ঝন্টুকে খবর দে। আর শোন, কি করতে হবে শোন। মাথায় ঢুকেছে? হ্যাঁ, বুঝতে পেরেছিস সব? কি করতে হবে? বলতে হবে না ওস্তাদ, সব খবরের মধ্যে ঢুকে গেছে। চিন্তা ভুল করবি না তো? একদম না। হাসপাতালের নতুন আরএমও সঞ্জয় চৌধুরী। ইয়েস, হাসপাতালে নতুন আরএমও সঞ্জয় চৌধুরী।